আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে আগের দিন দেখাইছিলাম যে আনুভূমিক তলে যদি একটা বস্তু স্থির অবস্থায় থাকে, মানে বল প্রয়োগ করার পরেও, মানে ওই টপিকের উপরে একটু লিখে রাখবা যে, সরি, আনত তলে, আগের দিন যেটা করেছিলাম, আনত তলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পরেও বস্তুটি স্থির থাকলে, ওই টাইপের উপরে এটা একটু লিখে রাখবা। আর আজকে দেখো, আগেই স্থিরটা আগে হচ্ছে শেষ করি। আজকে প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে বল প্রয়োগ না করে বস্তু স্থির থাকলে। মানে অনেক সময় এমন হয় না, দেখো না, যে হচ্ছে এরকম দেখো, একটা বাঁকা একটা এরকম তল আছে, ওই জায়গায় তুমি একটা হচ্ছে কোনো কিছু রাখছো, বল প্রয়োগ করতেছো না, কিছুই না, এমনি রাখছো, ওইটা ওইটা ওই জায়গাতেই আছে। এরকম থাকে না অনেক সময়? এইটা হলে কি হয়, আজকে আগে এটা দেখো। এইটা লিখবা, হচ্ছে টপিকটা লিখবা, আনত তলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করে বস্তু স্থির রাখলে। আচ্ছা দেখো, চিত্রটা একটু বড় করি যেন বুঝতে সুবিধা হয় তোমাদের। আচ্ছা দেখো, এই যে মনে করো একটা বস্তু আছে, এটার উপরে আমি কোনো বল টল কিছু প্রয়োগ করিনি। আচ্ছা, তোমাদের কি কি দেয়া থাকবে আমি বলছিলাম, যে তলটা তোমাদের দেয়া থাকবে আনত তল, এই কোণটা অবশ্যই তোমাদের দেওয়া থাকবে যে কোণের মানটা কত। আচ্ছা, এই কোণটা যদি দেয়া থাকে, এখন দেখো তো এই বস্তুটার এমজি কোন দিকে কাজ করে? নিচের দিকে। এমজি সব সময় ধরে নেওয়া, এমজি হচ্ছে একদম সোজা নিচের দিকে কাজ করে। তাহলে ধরে নাও এমজি একদম সোজা নিচের দিকে এদিকে কাজ করতেছে এমজি। এই দিকে যদি এমজি কাজ করে, এখান থেকে আমি হচ্ছে দুইটা উপাংশ নিতে পারবো। একটা হচ্ছে এখানে থিটা কোণ করবে, আর এই দিকে তার একটা লম্ব উপাংশ পাবো, তাই না? তাহলে এইটার মান ছিল হচ্ছে এমজি কস থিটা, আর এইটার মান হচ্ছে এমজি সাইন থিটা, আগে আগের দিন দেখাইছিলাম। আচ্ছা, এখন দেখো আমি কি বলছি, কার জন্য মাইক্রোফোন অন আছে? আচ্ছা দেখো, এখন আমি কি রকি বললাম, যে মাইক্রোফোন অফ করো। এটাতে কোনো আমি বল প্রয়োগ করিনি, তাই না? এখন বল যদি প্রয়োগ না করি, তারপরও এই একটা বল কিন্তু সব সময় কাজ করে, সেই বলটা কি দেখো তো, এখানে এম জি সাইন থিটা বলটা কাজ করতেছে না? আমি বাহির থেকে কোনো বল প্রয়োগ করিনি, এটার ওজনের জন্য ওই একটা এম জি সাইন থিটা বল কাজ করতেছে। তাহলে এই বলে তো বস্তু নিচের দিকে আসার কথা না, যেহেতু একটা বল কাজ করতেছে। কিন্তু বস্তুটা নিচের দিকে আসতেছে না, কিসের জন্য? ঘর্ষণ বলে ওই বলে সমান সম্ভবত। হ্যাঁ, এই যে ঘর্ষণ বল সব সময় গতির বিপরীতে। দেখো, যখন এইদিকে আমি বল প্রয়োগ করতেছিলাম, দেখো আগের দিনের কথা চিন্তা করো, তখন কিন্তু ঘর্ষণ এইদিকে নিচের দিকে কাজ করছে। কিন্তু এখন কিন্তু অতিরিক্ত কোনো বল প্রয়োগ করিনি, শুধু একটা বলে কাজ করতেছে, সেটা হচ্ছে এম জে সাইন থেটা। এই জন্য ঘর্ষণ বলটা তার বিপরীতে কাজ করতেছে। ঠিক আছে? তাহলে বস্তুটা স্থির থাকার জন্য কি হতে হবে? এই যে এই দুইটার যোগফল ইকুয়ালস টু জিরো, মানে এইটা আর এটা সমান হতে হবে না? তখনই তো এটা লব্ধি জিরো হবে, আর লব্ধি জিরো হওয়া মানে কি, বস্তুটা এই জায়গাতে থাকবে। বুঝতে পারছো কথা? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে সব সময় তলের উপর লম্ব বরাবর একটা বল কাজ করে, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাই না? আচ্ছা, এখানে তাহলে আমরা কি কি লিখতে পারবো দেখো তো। তাহলে এফ এস আর এম জি সাইন থিটা যদি সমান হয়, তখনই কেবলমাত্র বস্তুটা স্থির অবস্থায় থাকবে। আর এখান থেকে তো এই যে আনত তল যখনই আসবে, তখনই দেখবা, এই যে আগের দিন এটা বের করে দেখাইছিলাম, যে আর ইকুয়ালস টু আসবে এম জি কস থিটা।
এখন তোমরা এখান থেকে মিউ এস এর মান এমনিতে পেয়ে যাও। মিউ এস এর আমরা সূত্র কি জানতাম? এফ এস ডিভাইডেড বাই আর। এফ এস মানে কি দেখো তো এখানে, এম জি সাইন থেটা না? আর মানে হচ্ছে এম জি কস থেটা। তাহলে এম জি এখান থেকে কেটে দেওয়া যায়। মিউ এস ইকুয়ালস টু কি থাকে দেখো তো, সাইন থেটা বাই কস থেটা ইকুয়ালস টু কি ট্যান থেটা না? এইটা ভালো করে মনে রাখবা, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখবা বইয়ে এটা দিয়ে এমসিকিউ আছে, এই সূত্রটা। এমসিকিউ কেমনে আসবে দেখাচ্ছি, আগে দেখো পুরো থিমটা আরেকবার দেখো, কারো কোথাও প্রবলেম আছে নাকি? আচ্ছা, আশা করি প্রবলেম নাই কারো। তাহলে ভাইয়া দেখো ওখানে এটা আরেকটু থেকে বলেন তো, হ্যাঁ, মানে কোনটা কোনটা? এফএস হচ্ছে একদিকে আর এমজি নিচের দিকে, ঘর্ষণ বলে ওটা। হ্যাঁ, ঘর্ষণ বল তোমাদের আগের ক্লাসে দেখো বলছিলাম, ঘর্ষণ বল সব সময় গতির বিপরীতে কাজ করে। দেখো আগের বারে যে ম্যাথটা আমি দিছিলাম ওইটা ছিল এই দিকে বলটা প্রয়োগ করছি, তখন যখন এই দিকে বল প্রয়োগ করবো তাহলে ঘর্ষণ বল কি উল্টা দিকে কাজ করে না? তখন ঘর্ষণ বলটা এই দিকে কাজ করবে না, সবসময় গতির বিপরীতে। এখন দেখো এইরকম এফ বা কোনো বল তো আমি প্রয়োগ করতেছি না এখানে, বাইরে থেকে কোনো বল নাই, শুধু এইটার ওজনের জন্য দেখো এটা নিচের দিকে একটা বল এম জি সাইন থেটা এর উপরে কাজ করতেছে। তাহলে এম জি সাইন থেটা এই বলে বস্তুটা নিচের দিকে আসার কথা, কিন্তু ঘর্ষণ বল তো ঠিক তার বিপরীতে কাজ করে। যেহেতু এম জি সাইন থেটা নিচের দিকে, এই জন্য এটা হচ্ছে এফ এস টা উপরের দিকে। এখন বুঝতে পারছো এটা? হ্যাঁ ভাইয়া, এবার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এখন এইটা থেকে দেখো এমসিকিউ কেমনে আসে দেখো। দেখো এটার এমসিকিউ একটা দেখো, তাহলে বুঝতে যাবো। একটি বস্তুকে 15 ডিগ্রি আনত তলে রাখা হলো। বস্তুর উপর কোনো বল প্রয়োগ না করলেও বস্তুটি স্থির থাকে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? গুণাঙ্ক কত? এমসিকিউতে আসলে এই যে এটা শুধু মুখস্থ রাখলে হয়ে যাবে। মিউ এস ইকুয়ালস টু ট্যান থেটা। তাহলে আমরা সূত্র জানি কি, মিউ এস ইকুয়ালস টু ট্যান থেটা। এখানে শুধু থেটার মানটা বসাবা, ট্যান 15 ডিগ্রি। দেখো ওই ক্যালকুলেটর বসাই দিবা, কত মান আসে এটাই অ্যান্সার। বুঝা গেছে ম্যাটটা? অনেক ইজি এটা। ভাইয়া এটা কি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এই সিকিউ ম্যাথটা এ কি না, এটা সিকিউ আসবে না। আসতে পারে? আসবে না সিকিউ, এটা আসবে না। এত ছোট জিনিস সিকিউ আসবে তাহলে না, আশা করি। আন্ততলে ওই বস্তু তখনই স্থির থাকবে যখন এম জি সাইন থিটা আর হচ্ছে যে বিপরীত দিকে ঘর্ষণ বল দুটা পরস্পর সমান হবে। আর যদি সেই ক্ষেত্রে স্থির না থাকে তাইলে এম জি সাইন থিটা আর এফ এস মানে ঘর্ষণ বল সমান না। দেখো ওইটা দেখাবো তো, এরপরে ওইটাই দেখাবো। আগে তোমাদের স্থির থাকলে কি হয় এগুলো আগে দেখাচ্ছি। আগের দিন একটা কলাম আর আজকে একটা কলাম, এই দুইটা হচ্ছে স্থির থাকার ম্যাথ। আর দেখো এখন কোন দিকে কি হয়, এই দেখো এখন দেখাচ্ছি। দুইটা সমান না হলে কি হয় ওইগুলো দেখাচ্ছি। এইটুকু তো বুঝতে পারছো সবাই, তাই না? আচ্ছা তাহলে পরেরটাতে যাই। আচ্ছা, কখনো তো এইরকম ঘটনা ঘটতে পারে দেখো তো, তুমি এই জায়গায় একটা বস্তু
রেখে দিলা, হ্যাঁ, এটাই তো ঝামেলার। দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো এই ঘটনা তোমাদের সাথে সবচেয়ে বেশি ঘটছে এটাই। এই যে দেখো তো, অনেক সময় এরকম হয় না, তুমি একটা বস্তু এখানে রাখছো, রাখার সাথে সাথে বস্তুটা এই দিকে পিছলে নিচের দিকে চলে আসলো। এইরকম দেখো নি এমন কেউ আসো? আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় ঘটনাটা কি ঘটে। স্বাভাবিক ঘটনা যেগুলো ঘটে ওইগুলাকে চিত্র আকারে নেবে, যেমন এই কয়টা জিনিস সেম সবগুলোর জন্য। এখানে থেটা আসবে, সোজা নিচের দিকে আসবে এমজি, এগুলো সব ম্যাথের জন্য সেম। এই পাশে যাবে এমজি কস থেটা, এইটা যদি থেটা হয় এই পাশে এমজি কস থেটা, আর সামনে এইদিকে হচ্ছে এমজি সাইন থেটা। এইদিকে যদি এমজি সাইন থেটা হয় দেখো তো, তাহলে এফ এসটা কি তার বিপরীত দিকে? এখন কথা হচ্ছে কি বললাম দেখো তো, টপিকের নামটা আগে লিখি। কোনো বস্তুকে আনত তলে রাখার পর বস্তুটি নিচের দিকে স্টিয়ে গেলে। আচ্ছা, এখন তাহলে এই পিছলিয়ে যাওয়া মানে কি দেখো তো, এখানে একটা গতি আছে না, এই বস্তুটার একটা গতি শুরু হয়ে গেছে না? এখন এইটা কি এফ কে হয়ে যাবে না? ওই যে তোমাদের বলছিলাম, যখন বস্তু স্থির থাকে তখন তার ভেতর কাজ করে স্থিতিস্থাপক, সরি, স্থিতি ঘর্ষণ। আর যখন বস্তুটা গতিশীল থাকে তখন তার মধ্যে কাজ করে গতীয় ঘর্ষণ। এখন তাহলে বস্তুটা গতিশীল, এখানে কি গতীয় ঘর্ষণ কাজ করবে না এখানে? জি ভাইয়া। এই ঘর্ষণ বলটাও কি ওই গতির বিপরীত দিকে হবে? হ্যাঁ, ঘর্ষণ সব সময় গতির বিপরীতে, এটা বলছি তো, সব সময় মনে রাখবা, ঘর্ষণ সব সময় গতির বিপরীতে কাজ করে। আচ্ছা, এখন দেখো এই বস্তুটা যদি নিচের দিকে আসতে চায়, তাহলে দেখো তো এমজি বড় হতে হবে না এফ কে বড় হতে হবে? এমজি বড় হতে হবে। এমজি। হ্যাঁ, তাহলে বস্তু নিচের দিকে আসতে হলে অবশ্যই এমজি সাইন থিটাকে বড় হতে হবে তার থেকে এফ কে এর তুলনায়। এখন একটা দেখো তো, তোমাদের এই যে করাইছিলাম, মনে করো এখানে একটা বস্তু আছে, এইদিকে আমি 10 নিউটন বলে টানতেছি, আর এইদিকে টানতেছি 8 নিউটন। তাহলে এইটার লব্ধি বলটা কোন দিকে? এইদিকে 2 নিউটন না? হ্যাঁ, আর এই 2 নিউটনের জন্যই আমার বস্তুটার কিন্তু গতিশীল হবে। মনে করো বস্তুটা যদি 1 কেজির হয় তখন এর ত্বরণ কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার না? মানে এইটাই হচ্ছে আমার, এটা F1 যদি হয়, এটা F2 যদি হয়, তাহলে এই যে লব্ধি এফ, এটা আমরা বলছিলাম হচ্ছে লব্ধি এফ, এই 2 নিউটন, তাই না? আচ্ছা, সেম জিনিসটা এখানেও ঘটবে দেখো। এগুলো আমি সাইড দেই, জায়গার দরকার আছে এখানে। এখন ধরে নিলাম এটা যেহেতু বড়, তাহলে এই যে এই দুইটার লব্ধিটা কি হবে? বড়টা থেকে ছোটটা মাইনাস না?
কি বলছিলাম তোমাদের, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিবা। এই মাইনাসটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এফ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা যদি মিউকের মানটা বের করতে চাই, মিউকে ইকুয়ালস টু কি ছিল? এফ কে এফ ডিভাইডেড কে। আর। এফ কে বাই আর। এখান থেকে এফ কে এর মানটা বের করে নাও। এফ কে এফ ইকুয়ালস মাইনাস টু এম জি আসবে সাইন দেখো থিটা। এম জি সাইন থেটা মাইনাস এফ। না, এম জি সাইন থেটা মাইনাস এফ আসবে। এফ কে এই পাশে নিয়ে আসো, আর এফ টাকে এই পাশে নিয়ে যাও। আর আর ইকুয়ালস টু সবসময় কি? এম জি কস ও, থিটা। আর তো এখানে দেইনি। আর এখানে দেওয়ার কথা মনে নেই আমার। আর উপরের দিকে আর সবসময় এম জি কস থেটা সমান। আচ্ছা, এখন তাহলে এটা বসায় ম্যাথটা শুরু করবা। ঠিক আছে। এগুলো তেমন একটা লাগে না, শুধু দেখো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমার বাসা থেকে ফোন দিছে, 1 মিনিট। ফয়সাল, বাসা থেকে ছাড়া তো আমাকে ফোনও দেয় না কেউ। ফয়সাল এগুলা কি লাগে? বাসা থেকে ছাড়া তো কেউ ফোনও দেয় না। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো সবাই? ভাইয়া এটা এভাবে লেখা যায় না, ট্যান থিটা মাইনাস এফ বাই কস থিটা? কি দরকার? এফ বাই এম জি কস থিটা কি দরকার? একই জিনিসই, আবার ভাঙানোর কি দরকার? একটু সহজ হতো মনে আচ্ছা হয়। আচ্ছা, তুমি লেখো, সমস্যা নেই, কিন্তু পুরোটা তো লেখাই লাগবে। লেখে তুমি এই জায়গায় মান বসানো যায়, আর একটা তোমার যদি মন চায় লিখবা, কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো লিখতেই হবে। আচ্ছা, এই জায়গাতে আরো একটা জিনিস দেখায়, কারণ এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তো ওইগুলো যেগুলো ইম্পর্টেন্ট ছিল ওগুলো আগে দেখাইছি। এগুলো হচ্ছে গতিশীল বস্তু, তেমন একটা ইম্পর্টেন্ট না। আর হচ্ছে ফাইম একটা আমাকে ম্যাথ দিছিল, এটা একটু পর দেখাচ্ছি। এই টাইপের একটা ম্যাথ দিছিল। আচ্ছা, আগে দেখো, এখন যদি আমি উপরের দিকে বল প্রয়োগ করে বস্তুটা উপরের দিকে যায়, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে বলো তো দেখি। নিচের দিকে। নিচের দিকে। নিচের হ্যাঁ, দিকে। এখন ধরে নাও, এগুলা মিশাই দেই। আচ্ছা দেখো, এফ বল প্রয়োগে বস্তু উপরের দিকে উঠলে, আচ্ছা এফ বল প্রয়োগে বস্তু উপরের দিকে ওঠা মানে এই পাশ থেকে আমি এফ বল দিচ্ছি, তাহলে এই দিক থেকে কাজটা করবে কি এফ কে, না? এফ কে এখন তাহলে নিচে দিয়ে কাজ করতেছে। আচ্ছা, এখন তাহলে বলো দেখি, আমার এই যে এখান থেকে একটা তো সমীকরণ আমার লিখতে হবে। এফ ইকুয়ালস টু যদি এম যে সাইন থেটা প্লাস এফ কে লিখি, এটাই তো লিখছিলাম প্রথম, মনে আছে একদম প্রথমে আগের দিন ক্লাসে? যদি এইটা লিখি, এইটা লেখা মানে হচ্ছে এই বলটা আর এই দুইটার যোগফল সমান, তাহলে তো বস্তুটা স্থির অবস্থায় থাকবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু আমি তো তা বলিনি, বস্তু উপরের দিকে ওঠা লাগবে। তাহলে সমীকরণটা কেমন আসবে বলো তো? এই এই এফ ইজ সমীকরণ গ্রেটার যেটা দেন লিখছি এম জি এইটা সাইন মানে থিটা বোঝায়, প্লাস কস থিটা। হ্যাঁ,
এখন এফ সি দেখো মেরুদণ্ড। আগের দিনের এই এই সমীকরণ যেটা লিখছে এটা বলতে বোঝায় উপরের দিকে বল আর নিচের দিকে বল দুইটা বল একদম সেম হয়ে গেছে। দুইটা বল যখন সেম হয়ে যাবে তখন তো আমার কোনো লব্ধি বলই এখানে থাকতেছে না। তার লব্ধি বল থাকার জন্য আমার অবশ্যই দেখো এই এফ এর মানটা এই দুইটার যোগফল থেকে বড় হতে হবে। বুঝতে পারছো কথা? হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে ধরে নাও আমি লব্ধিটাকে ধরে নিলাম হচ্ছে সামেশন অফ এফ ধরে নিলাম। তাহলে এই যে এফ মাইনাস এম জি সাইন থেটা প্লাস এফ কে এইভাবে লিখতে হবে। ভাই এটা আরেকবার বুঝতে একটু পারছো বুঝান এটা? তো। এ- আচ্ছা দেখো আবার বলতেছি। যদি আমি এফ ইকুয়ালস টু এইটার যোগফল লিখি তখন বোঝায় যে উপরের দিকে যত বল দিচ্ছে আমি নিচের দিকেও সেম পরিমাণ বল কাজ করতেছে। আর দুইটা যদি সমান হয় তাহলে তো বস্তু হয় সমবেগে যাবে আর নয় বস্তুটা তো স্থির থাকবে। কিন্তু আমি তো তা বলিনি, আমি শুধু বলছি বস্তুটা তো উপরের দিকে উঠবে, তাই বলিনি? তাহলে বস্তুটা উপরের দিকে ওঠা মানে কি উপরের দিকে একটা বল কাজ করতে হবে অবশ্যই। তাহলে এই যে উপরের দিকে একটা বল যদি কাজ করে তার মানে দেখো তো এফ এর মানটা বড় হতে হবে না, কারণ এফটা কি উপরের দিকে আছে শুধু, আর এই দুইটা তো নিচের দিকে আছে। এখন কতটুকু বড়? যতটুকু বড় এই যে একটু আগে দেখালাম তোমাদের 10 নিউটন আর হচ্ছে 8 নিউটনের যেটা দেখালাম যে 2 নিউটন থাকে, এইটা তো কিছু পরিমাণ একটা থাকবে বিয়োগ করলে, ওইটা দিয়ে তো এটা উপরের দিকে যাবে তাই না? এই যে সেটাই হচ্ছে সামেশন এফ। বুঝতে পারছো এখন? আচ্ছা, এটা আসবে না, এটা সর্বোচ্চ এর, এটা আসবে না, এমনি তোমাদের দেখানোর জন্য এটা দেখালাম। তাহলে মাইনাস এফ কে, এখান থেকে এফ কে এর মানটা বের করে নাও। তাহলে দেখা আসবে এফ মাইনাস এম জি সাইন থেটা মাইনাস সামেশন অফ এফ। এটা শুধু এখানে বসাই দিবা, এটা লাগবে না নাও, এটা শুধু তোমাদের দেখালাম। এই যে এই দুইটা দেখালাম, এই দুইটা লাগবে না, তাও দেখালাম, জেনে থাকা ভালো। আচ্ছা, এখন ফাহিম একটা আমাকে ম্যাথ দিছে, অনেক ভালো একটা ম্যাথ দিছে, ওই ম্যাথটা হচ্ছে করে দিচ্ছি। আগে আমাকে বলো ভাই দেখো তো, সমবেগ মানে ত্বরণ কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার না ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, এইটার দরকার আছে এখানে, এই ম্যাথটা জানার আগে কিছু জিনিস আগে দেখো, এগুলো দরকার আছে। ভাইয়া আপনার স্ক্রিন দেখা যায় না তো, হ্যাঁ কোনো সে চলে সমস্যা গেছে, হয়েছে? নিয়ে আসছি। ও এমন হয়তো সমস্যা ফোনের হয়েছে কিছু মানে আমি সমস্যা। ভালো কোনো অ্যাপসও পাচ্ছি না। একজনকে বললাম, খুঁজে আমাকে দিছে, শেষমেশ খুঁজে আমাকে এটাই দিছে আবার, পরে ডাউনলোড যায় দেখি আবার এটাই দিছে আমার। আচ্ছা দেখো, সম এখন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ভাইয়া সমবেগ মানে যাচ্ছে। কি দেখো তো, আদি বেগ আর শেষ বেগ দুইটা সমান, তাই না? সমবেগ যদি হয় তখন ত্বরণটা কত হয় দেখো তো, ত্বরণ ছিল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে ভি আর ইউ দুইটাই তো সমান, তাহলে ত্বরণটা কত, জিরো না? আচ্ছা, ত্বরণ যদি জি জিরো ভাইয়া। হয় তখন দেখো তো এফ মানে কি, এম এ না? তাহলে বলটা কত আসবে, বলো কি জিরো 0। আসবে না? হ্যাঁ। আচ্ছা, এখন আগে ম্যাথটা আমি লিখে দেই, তারপরে তোমরা দেখো, ম্যাথটা আগে লিখে দেই।
আমাদের সবার কি কলেজে সিটি পরীক্ষা শুরু হয়ে গেছে নাকি? না ভাইয়া, না ভাইয়া, ঈদ পর। ঈদের পর সিটি নেবে? তাহলে আবার হচ্ছে টার্ম কবে নিবে? আমাদেরও তো ঈদের পরে মনে হয় নিবে। আমাদের সেইভাবে এখনো কিছু ব্যাটালিয়ান ভুয়া বলেনি, একটা কলেজ এমনকি এখনো ব্যাটালিয়ানে এখন কিন্তু কলেজ সিলেবাসও কোনোটাই দেয়নি, ভালো না। অন্যান্য কলেজের সিলেবাস দিছে। কলেজের উপর ভরসা অন্যান্য করে কলেজে কোনো তাও লাভ সিলেবাস নাই। দিছে ভাইয়া, আমাদের তাও সিলেবাসও দেয়নি। সেজন্য আমি কলেজে যাই আমাদের না ভাইয়া। সিলেবাস দিয়ে দিছে ভাইয়া, মানে এক অনেকগুলা করে দিয়ে কল দিছে, অতগুলো শেষ করা মুশকিল। কলেজ তো হচ্ছে শাহ সুলতান, ও আমার কলেজ। পুরাই সিল। জিও হচ্ছে। আচ্ছা, প্রশ্নটা এখন দেখো, লেখা মোটামুটি শেষ। আচ্ছা দেখো, 10 কেজি ভরের একটি বস্তুকে একটি মেঝের উপর দিয়ে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি রশির সাহায্যে সমবেগে টেনে নেওয়া হচ্ছে। ঠিক আছে? মেঝের সাথে বস্তুর ঘর্ষণ বলটা দেয়া আছে 8 নিউটন। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো। ভাইয়া আগে টান বল আর প্রতিক্রিয়া বল, এই দুটা কি জিনিস এটা একটু বলুন তো, টান বল কাকে বলে আর প্রতিক্রিয়া বল কাকে বলে? টান বল কিছু না, টান বল বলতে ওই, আচ্ছা দেখো ম্যাথ করে দিলে হচ্ছে বুঝতে পারবা। শুরু করি আগে, দেখো। মনে করো এইটা হচ্ছে মেঝে, এইটা হচ্ছে একটা বস্তু আছে। এই বস্তুটাকে আমি 30 ডিগ্রি কোণে টানতেছি, একটা রশ্মি, এটা 30 ডিগ্রি আছে, এটা এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে বস্তুটা তো সামনের দিকে চলে যাবে, তাই না? এটা যদি টি হয়, তাহলে এটা কি টি কস থিটা না? আর এই লম্ব দিকে কি কাজ করে? টি সাইন থিটা, মনে আছে? জি ভাইয়া। আছে। আচ্ছা, এখন আর বস্তুটা দেখো তো সামনের দিকে যাচ্ছে, এখানে বলাই আছে সমবেগে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বস্তুটা যদি সমবেগে সামনের দিকে যায়, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে? পেছনের বস্তু দিকে। যদি এইদিকে যায়, ঘর্ষণ বলটা কি? তাহলে এই দিকে কাজ করে না ঘর্ষণ বলটা? বিপরীত দিকে। হ্যাঁ, ঘর্ষণ হ্যাঁ বল ধরে ভাইয়া। নিলাম হচ্ছে এফ কে। আচ্ছা, বস্তু কখন সমবেগে যায় একটু আগে দেখালাম। ও, ত্বরণ যখন শূন্য। যখন বস্তুর কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ লব্ধি এফ ইকুয়ালস টু জিরো হয় না। ত্বরণ জিরো হয় মানে কি, বলটা লব্ধি বলটাও জিরো হয় না। এটাই হচ্ছে ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে লব্ধি এফ ইকুয়ালস টু জিরো, এফ ইকুয়ালস টু কখন জিরো হবে? যখন এফ কে আর এই যে টি কস 30 দুইটা সমান হবে। কথা বুঝতে পারছো এবার? এই দুইটা সমান হলে বস্তু স্থির থাকবে। বস্তু স্থির থাকবে না, বস্তু সমবেগেও যাবে। একটু আগে আমি বলছি, ভালো করে তোমরা শোনোনি হয়তো, যে দুইটা ঘটনা ঘটে, হয় বস্তু একদম সমবেগে যাবে অথবা বস্তু স্থির থাকবে, দুইটা ঘটনাই ঘটতে পারে। ও আচ্ছা ভাইয়া। একটু উপরে যখন এই করালাম তখনই বলতেছি যে হয় সমবেগে যাবে, না হয় বস্তুটা স্থির থাকবে। আচ্ছা, এখন তাহলে লব্ধিটা যদি জিরো হয়, অর্থাৎ এখান থেকে তোমরা লিখতে পারবা যে এফ কে এইটা ইকুয়ালস টু টি। বারবার এটা হলে তো প্রবলেম। আচ্ছা, এই বোর্ডে দেখো, তাহলে আমরা এখন থেকে কি লিখতে পারবো দেখো। এদিকে হচ্ছে টি কাজ করতেছে, এদিকে টি কস 30, এদিকে হচ্ছে টি সাইন 30, এদিকে হচ্ছে এফ কে। আচ্ছা, তাহলে যদি স্বাভাবিক হয় তাহলে কি বললাম, এফ কে আর এই যে টি কস 30 এই দুইটা সমান হবে। এই দুটো যদি সমান হয়, দেখো এফ কে এর মান তো আমার দেয়া আছে, এটা হচ্ছে 8 নিউটন, টি কস 30। তাহলে এখান থেকে অতএব টির মানটা যদি বের করতে চাই তাহলে কি আসবে দেখো, 8/cos 30। cos 30 মান √3/2,
তাহলে আসে দেখো 610/√3। আচ্ছা, আরেকটা লাইন লিখে দেই তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এটা হচ্ছে 8 cos 30 মান হচ্ছে √3/2। তাহলে 2টা উপর চলে গেলে 610/√3 যত আসবে ওইটাই। এখানে দেখতেছি 9.24, তাই হওয়ার কথা, ওই রকমই আসার কথা। ঠিক আছে, এটা ছিল ক নাম্বার ম্যাথ। আর খ নাম্বার ম্যাথটা ছিল মেঝের উপর প্রতিক্রিয়া বলটা কত। আচ্ছা, এটা কোন বই ফাহিম? ইসাক স্যারের বই কি? রিসার্চ স্যারের বই। এটা তো খ নাম্বার, এখানে ভুল সমাধান দেয়া আছে। দেখো, ও, বস্তুর উপর প্রতিক্রিয়া বলটা সব সময় কার সমান? প্রযুক্ত বলের সমান নাকি? না, বস্তুর উপর, আচ্ছা দাঁড়াও, মেঝের প্রতিক্রিয়া বল বলছে না। মেঝের প্রতিক্রিয়া বল বলা মানে কি দেখো তো, এই ম্যাথটাই বস্তুর ভুল, ওজনে একটা ম্যাথ দেয়া আছে। মানগুলা হচ্ছে এই যে mg আর t sin 30 সমান হবে না। এই যে t sin 30, এটাকে একটু আগে আমি r দ্বারা প্রকাশ করছিলাম, এইটাই হচ্ছে বস্তুর উপর মেঝের প্রতিক্রিয়া বল। এই যে হ্যাঁ, তাইলে ওই বস্তুর ওজন আর হচ্ছে যে প্রতিক্রিয়া বল সমান। এটা সমান হওয়ার কথা। ম্যাথে এখানে মানগুলো ভুল দেওয়া আছে। ইসাক স্যারের বই কিন্তু তোমরা হচ্ছে ম্যাথ করার সময় সাবধান থাকবে, প্রচুর ম্যাথ ভুল দেওয়া আছে। এমনকি ম্যাথ শুধু না, আরো অনেক, মানে টপিক পর্যন্ত ভুল দেওয়া আছে, সূত্র ভুল দেওয়া আছে। তো এডিশন করতেছে, এগুলা চেঞ্জ করে না কে ভাইয়া? কি যে খ নাম্বারে যাই হোক, সমান হওয়ার কথা। দুইটাতে t sin 30 দ্বারা যে মানটা হচ্ছে বসাবা, এই 9.24 sin 30, এইটা দিয়েও যে মান আসার কথা, mg দিয়েও সেম মান আসার কথা, কিন্তু এখানে আসবে না দেখো। কারণ এম এর মান আছে 10 কেজি, এইটা আসবে মোটামুটি কত, 98 নিউটন। আর এইটা দেখো হিসাব করে অনেক কম আসবে, 4.62। দেখো, তাহলে মানে কোন লেভেলের হচ্ছে আতেল হলে এই ম্যাথটা এভাবে করে দেয়। তোমরা হচ্ছে বইয়ে দেখো, মানে বইয়ে এই সমীকরণ দেয়া আছে, তারপরে 4.62 অ্যান্সার আসে কেমনে? 9.24 ডিভাইডেড sin 30, এইটার মান কেমনে 4.2 আসে? এইটা দিয়ে আবার ইকুয়ালস টু লিখে দিচ্ছে 4.62। কই 4.62 নিউটন আর কই হচ্ছে 98 নিউটন। মানে ওইটা কথা না, দেখো এই লাইনটা কেমনে লেখে, এটা ইকুয়ালস টু এটা কেমনে হয়? সেটাই তো ভাইয়া, বই কিনে কি ভুল করলাম নাকি? অনেক ম্যাথ আছে মানে বোঝাই যায় না পুরে। ওইরকম আছে, সেকশনের বইয়ে অনেক এরকম আছে। তোমরা ফিউরের জন্য অন্তত এটা সাধারণত মনে ক্যালকুলেশন করতে করে পারেন। দেখবে, এটা আসে হচ্ছে 18 পয়েন্ট সামথিং, কত 48, এটা লেখা আছে 4.62, মানে অ্যান্সারটা কোনো রকম সাথে এটার সাথে মিলাই দিছে। পুরা ফাউল ভাই, ইসাক স্যারের বই পুরা ফাউল। আর এইটা তুমি থেকে পুরোটা মেডিকেলের পড়ে প্রশ্ন শেষ হয়, করছো তাহলে নাকি? বুঝো। তোমার হচ্ছে ইনস্ট্রাকশনের বইয়ে যদি যেটা ভুল অ্যান্সার যদি থাকে, মেডিকেলে মনে করবো এই অ্যান্সার ভুলই, তোমাকে দাগায় আসতে হবে। ও মাই গড। কি একটা কষ্ট না? আচ্ছা, কেটে যাবে, আবার লিংক দিচ্ছি, সময় শেষ।